মোহিনী একাদশী ধর্মে একটি অত্যন্ত পবিত্র ও মহৎ ব্রত, যা ভগবান বিষ্ণুর আরাধনার জন্য পালন করা হয়। এই একাদশী বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে পালিত হয়। হিন্দু শাস্ত্র অনুযায়ী একাদশী তিথি বিশেষভাবে ভগবান বিষ্ণুর পূজার জন্য শুভ বলে বিবেচিত। এই দিনে উপবাস ও ভক্তিভরে পূজা করলে জীবনের পাপ দূর হয় এবং আত্মার শুদ্ধি ঘটে বলে বিশ্বাস করা হয়। মোহিনী গে শব্দটির অর্থ হল মোহময়ী বা আকর্ষণীয় রূপ। পুরাণ অনুসারে সমুদ্র মন্থনের সময় দেবতা ও অসুরদের মধ্যে অমিত লাভ নিয়ে বিরোধ সৃষ্টি হলে ভগবান বিষ্ণু মোহিনী রূপ ধারণ করেন। এই রূপে তিনি অসুরদের মোহিত করে দেবতাদের মধ্যে অমিত বণ্টন করেন। এই ঘটনাটি ন্যায় ও সত্যের জয়ের প্রতীক হিসেবে বিবেচিত হয়। মোহিনী রূপে ভগবান বিষ্ণুর এই লীলা মানুষের জীবনে ধর্মের গুরুত্ব ও মায়ার প্রভাব সম্পর্কে শিক্ষা দেয়। মোহিনী একাদশী ব্রত পালনের নিয়ম অত্যন্ত শৃঙ্খলাপূর্ণ। এই দিনে ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান করে শুচি হয়ে ভগবান বিষ্ণুর পূজা করতে হয়। অনেক ভক্ত এই দিনে নির্জলা উপবাস পালন করেন, অর্থাৎ তারা সারাদিন খাদ্য ও জল গ্রহণ করেন না। আবার কেউ কেউ ফল, দুধ বা সামান্য আহার গ্রহণ করে উপবাস পালন করেন। উপবাসের মূল উদ্দেশ্য হল ইন্দ্রিয় সংযম এবং আত্মনিয়ন্ত্রণ অর্জন করা। এই দিনে ভগবান বিষ্ণুর নাম জপ করা, গীতাপাঠ করা এবং ভজন গাওয়া বিশেষভাবে ফলদায়ক বলে মনে করা হয়। ভক্তরা বাড়িতে বা মন্দিরে পূজা অর্চনা করেন এবং ভগবানের প্রতি নিজেদের ভক্তি নিবেদন করেন। একাদশীর উপবাস পরের দিন দ্বাদশীতে ভঙ্গ করা হয়। উপবাস ভঙ্গের আগে ভগবানের পূজা ও ব্রাহ্মণদের দানদক্ষিণা দেওয়া অত্যন্ত শুভ কাজ হিসেবে বিবেচিত হয়। মোহিনী একাদশী শুধু উপবাসের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি মানসিক ও আধ্যাত্মিক শুদ্ধির একটি প্রক্রিয়া। এই দিনে মানুষের উচিত খারাপ চিন্তা, রাগ, হিংসা ও লোভ থেকে দূরে থাকা, সত্য বলা, দয়া প্রদর্শন করা এবং অন্যদের সাহায্য করা এই ব্রতের গুরুত্বপূর্ণ অংশ। গরিব ও অসহায় মানুষদের খাদ্য, বস্ত্র বা অর্থ দান করলে বিশেষ পুণ্য লাভ হয় বলে বিশ্বাস করা হয়। হিন্দু ধর্মগ্রন্থে উল্লেখ আছে যে মোহিনী একাদশী ব্রত পালন করলে মানুষের পূর্বজন্মের পাপও নষ্ট হয় এবং জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসে। এই ব্রত বিশেষভাবে তাদের জন্য উপকারী, যারা জীবনে নতুন করে শুরু করতে চান এবং আধ্যাত্মিক উন্নতি লাভ করতে চান। এটি মানুষকে সৎ পথে চলার এবং ন্যায়ের পথে অবিচল থাকার শিক্ষা দেয়। মোহিনী একাদশীর কাহিনী শ্রবণ করাও অত্যন্ত ফলদায়ক বলে মনে করা হয়। অনেক পুরাণে বলা হয়েছে যে এই ব্রতের মাহাত্ম্য শোনা বা পড়া মাত্রই পাপ ক্ষয় হয় এবং ভগবানের কৃপা লাভ করা যায়। তাই এই দিনে অনেকেই ধর্মীয় কাহিনী শ্রবণ করেন এবং ভগবানের লীলার কথা স্মরণ করেন। এই ব্রতের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল আত্মসংযম ও ধৈর্য শেখা। উপবাসের মাধ্যমে মানুষ তার ইচ্ছা ও আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করতে শেখে। এর ফলে মন শান্ত হয় এবং আত্মিক শক্তি বৃদ্ধি পায়। এই ব্রত মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করে। সারসংক্ষেপে, মোহিনী একাদশী ব্রত একটি অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ আচার, যা মানুষের জীবনে নৈতিকতা, ভক্তি ও আত্মনিয়ন্ত্রণের গুরুত্ব তুলে ধরে। ভগবান বিষ্ণুর প্রতি আন্তরিক ভক্তি এবং নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করলে জীবনের সকল দুঃখকষ্ট দূর হয় এবং আত্মার মুক্তি লাভ করা সম্ভব হয় বলে বিশ্বাস করা হয়। তাই এই পবিত্র দিনে প্রত্যেক ভক্তের উচিত ভক্তিভরে উপবাস পালন করা এবং ভগবানের আশীর্বাদ প্রার্থনা করা।